শুভ সকাল আমার মিষ্টি পরিবার, সবাই কেমন আছো? আশা করব সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর তোমাদের কাছে একটা অনুরোধ রইল যে এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু আমার চ্যানেলটাকে ভুলো না। আজকে রবিবার এখন বাজে সকাল 6:30। তোমরা ভাবছো নিশ্চয়ই যে সকাল 6:30টার সময় তুমি রান্না বসিয়েছো কেন? আরে কি করব বলো, আমাদের এই যে জায়গায় থাকি না, এখানে এই রবিবার আর শনিবার আর রবিবার প্রত্যেক দিনই ভিড় হয় রাস্তায়, কিন্তু শনি রবিবার প্রচণ্ড পরিমাণে ভিড় হয় তারকেশ্বর যাত্রী। ফলে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে যাবে, তো সেই জন্যই আমাকে সকাল সকাল রান্না বসিয়ে দিতে হয়েছে। এখানে ছেলে এখনও ঘুম থেকেও ওঠেনি, কারণ তার এখনও ওঠার টাইম হয়নি। আর দেখো, আমি শুধুমাত্র কাপড়টা কেচে নাইটিটা মেলে দিয়েছি, আর ওর স্নান হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে একদম বাজারে গিয়ে ও বাজার করতে গেছে, মানে যেটুকু যা আনার সেটুকু আনবে রবিবারের। আর এখানে আমি আলু পটল, বাড়িতে চিংড়ি মাছ আছে, তো ভাবলাম বসে থেকে কি করব, আমার যখন কাপড়টা কাচাই হয়ে গেছে তখন তাহলে আমি রান্নাটা বসিয়ে দিই। তাই আমি আলু পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি আর ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর দেখা যাক বাজার থেকে কি আনে। যদি মাছ আনে তো মাছ করে দেবো, ডিম আনলে ডিম করে দেবো, যা আনবে তাই করে দেবো, বুঝেছো? তো সেই কারণে আমি বসে না থেকে এদিকে রান্নাটা সেরে নিচ্ছি। আজকে মেনলি তোমাদের সাথে আমি শেয়ার করব আমি সকাল 6:30 থেকে আর 8:30 অবধি কী কাজ করলাম, ঠিক আছে? আর রবিবারের কিন্তু দুটো ব্লগ আসবে, পার্ট 1 পার্ট 2 করে। কারণ এই রান্নাটা শুধুমাত্র তোমাদের দাদাভাইয়ের জন্যই হচ্ছে। ছেলে তো আর রবিবার এই সমস্ত দিয়ে ভাত খাবে না, সে অনেক দিন ধরেই বলে রেখেছে আমাকে যে মা, রবিবার কিন্তু তুমি একটু চিকেন বিরিয়ানি বানাও। কারণ 1 আগস্ট থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তো এখন তো আর সেরকম রিচ কিছু দেব না, আজকের দিনটাই শেষ দেব। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে, বেলায় বানিয়ে দেব। তো ওর বাবার মতোই আমি করে দিচ্ছি। আর এই রান্নাটা আমি দুবেলার ওর বাবার মতো করে নিচ্ছি, কারণ চিকেন বিরিয়ানি করলে তো একবেলার মতো করা হয় না, তো সেটা দুবেলার মতোই হয়ে যাবে। তো সেই কারণে আমি দেখলাম পটল চিংড়িটা আমি দুবেলার মতোই করে নিই। তো চলো, চিংড়ি মাছটা রান্না করতে করতে তোমাদের সাথে একটু গল্প করে নিই, আর তারপর দেখা যাক কী কী বাজার আনে, সেই অনুযায়ী আবার রান্না চলবে। আর এখানে চিংড়ি মাছটা ধুয়ে আমি কখন দিয়েও দিয়েছি, আর ভালোভাবে কষিয়ে জল ঢেলে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট। আর এখানে দেখো, বললামই তো চিকেন আনবে, কারণ ছেলে কালকে চিকেন বিরিয়ানি খেতে চেয়েছে। আর এনেছে কাটাপোনা মাছ। তো আমাদের কাটাপোনা মাছটা বরফেরটা খুব একটা আনা হয় না, কেউ খেতে চায় না, ছেলেই খেতে চায় না। তো সেই কারণে যখনই আনা হয় একদম তোমার পুকুরের যে জ্যান্ত মাছ, সেই মাছই আনা হয়। তো সেই মাছ একটু বড় দেখেও পেলে নিয়ে নেয়, আর ছোট বলতে খুব ছোট হলে আবার কাটার ঝামেলা থাকে, তো সেই জন্য খুব ছোটোটা নেওয়া হয় না, মোটামুটি একটা ওজনের মধ্যে সেইটা নেওয়া হয়। তো সেই মাছই এনেছে। এই মাছটা একটু তেল ঝাল মতো করে দেবো, আর পটল চিংড়ি ওর সুন্দর খাওয়াও হয়ে যাবে, ও খেয়ে দিয়ে বেরিয়ে যাক। প্রথম বললো যে আমি খাবারটা নিয়ে চলে যাব, এত সকাল সকাল খাবো না। তারপর বলল না, তুমি আমাকে টিফিন করে দিও, টিফিনটা নিয়ে যাব আর ভাতটা খেয়েই চলে যাই, কারণ ওই সব ঝামেলার অফিসের মধ্যে না করাই ভালো। আর তোমাদের যেটা বলছিলাম, এটা যেহেতু এখান থেকেই জল তুলে সবাই তারকেশ্বরে বাবার ধামে জলটা নিয়ে যায়, তো বেলা থেকে প্রচণ্ড ভিড় হয়। আর শনিবার রাত্রিবেলা আমরা মোটামুটি ধরো ঘুমোতেই পারি না, এত আওয়াজ হয়। আর রাস্তার ধারে যাদের বাড়ি তাদের অবস্থা তো আমাদের থেকেও খারাপ হয়, প্রচণ্ড আওয়াজ। আর কত যে লোক আসে, দেখলে না চোখ ধাঁধিয়ে যাবে তোমাদের। তো যাই হোক, যদি পারি তো আসছে সপ্তাহে আমি অবশ্যই তোমাদেরকে একবার নিয়ে যাব গঙ্গার ঘাটে, যদি পারি। কারণ প্রচণ্ড ভিড় হয়, তো একা তো যাওয়া সম্ভব নয়, বর যদি টাইম দেয় তো তখন আমি তোমাদেরকে নিয়ে যাব। তো চলো, মাছটা একটা ওর মতো মাছ ভেজে ওর জন্য মাছের তেল ঝালটা করে নিই। আর কদিন ধরে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শাড়ি পরে ব্লগ করব, বেশ ভালো লাগে দেখতে। আর মেয়েদের তো যেটা সত্যি কথাতেই আছে, শাড়িতে নারী। কিন্তু বন্ধু কি বলবো, নাইটি এসে এমন আমাদের সর্বনাশ করে দিয়েছে। পুজোর সময় মনে হয় ভালো চুড়িদার কিনি আর না কিনি, নাইটি কিন্তু 4-5টা কিনবো। ভালো শাড়ি কিনি না কিনি, নাইটি কিন্তু 4-5টা কিনবো। স্বপ্নে নাইটি দেখি, জাগরণে নাইটি দেখি, সমস্ত সময় শুধু নাইটি আর নাইটিই দেখি। কী যে অবস্থা হয়েছে। তো যাই হোক, এখানে দেখো নিয়ে এসছে নানান রকম বিস্কুট, পাউরুটি, ধোঁকা আর টক দই। এইগুলোকে রাখবো
ঠিকঠাক জায়গায়, কিন্তু এখন আমার সে টাইম নেই। আগে রান্নাটা সেরে নিই, তারপর যার জিনিস সেই জায়গায় সমস্ত কিছু রাখবো। তো যাই হোক, যে কথাটা বলছিলাম, তো বিয়েবাড়িতে গেলে মনে হয় আগে 4-5টা নাইটি নিয়ে নিই। ভালো শাড়ি কটা নিলাম সেটা কিন্তু মাথায় থাকে না, মনে হয় আগে 4-5টা নাইটি নিয়ে নিই। আরে বিয়েবাড়ি গেছি, ভালো মন্দ খাবো, সাজবো, গুজবো, এই চিন্তা তো করি। তো ভালো শাড়ি পরে সেজেগুজে গেছি, কিন্তু মনে হচ্ছে কখন বাড়িতে গিয়ে এই শাড়িটা খুলে নাইটিটা পরবো। কী ঝামেলা! আর এই নাইটি পরার চলটা কিন্তু করোনা থেকেই এসছে, এর উৎপত্তি। তার আগে হয়তো পরা হতো, সবাই হয়তো পরতো কম বেশি, কিন্তু করোনার পর থেকে যেন এই নাইটি পরাটা বেশি হয়ে গেছে। এই যে সে 24 ঘন্টা বাড়িতে থেকে নানান রকম কাজ করতে করতে তখন মনে হলো দূর, আর শাড়িটা বাদ দিই, নাইটিটাই শুরু করি। সেই থেকে যে নাইটি পরা শুরু হলো বন্ধু, নাইটিটা এমন আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে যে তাকে ছাড়তেই পারছি না। যেন মনে হচ্ছে নাইটি আমাকে বশীকরণ করে রেখেছে, বিশ্বাস করো, একদম পাচ্ছি না। দুদিন যদি শাড়ি পরে ব্লগ করি, তৃতীয় দিন মনে হয় দূর, নাইটি পরি। মাঝে মাঝে ভাবি আলমারি ভর্তি শাড়িগুলো আমার কি হবে, আমি চোখ বোঝার পর এই শাড়ি কে পরবে। কিন্তু কিন্তু নাইটির দিকেই আমরা ঝুঁকে যাচ্ছি। কি করি? এই কথা বলতে বলতে আমি দেখো বরের টিফিনটাও কিন্তু রেডি করে দিয়েছি, আর বরকে খেতেও দিয়ে দিয়েছি। ও বেরিয়ে গেছে। এবার আমি বিছানা মাদুর পরিষ্কার করে নেবো। আর যতক্ষণ না পর্যন্ত ঘরেতে বিছানাটা পরিষ্কার হচ্ছে, আমার যেন মন শান্তি হয় না। মনে হয় বিছানাটা পরিষ্কার হলে তবে যেন আমার মনটা অনেকটা শান্তি পেল, নইলে আমার মেজাজটা না খিটখিটে থাকে। আমি কখন থেকে আমার বরকে বলছি, তোমার কথা অনুযায়ী তোমাকে তাড়াতাড়ি রান্না করে দিয়েছি, এবার তুমি বেরো, তো বেরিয়ে যাও, তোমরা বেরোলে তবে আমার কাজ হবে। তো যাই হোক, বেরোনোর পর তারপর আমি বিছানাটাকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ছেলেও তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে চা গরম করে দিয়ে দিয়েছি, ও চা খাচ্ছে। এবার বিছানাটাকে খুব ভালো করে ঝেড়ে নিয়ে পুরো বাড়ি এবার ঝাঁট দেবো, মুছবো, তারপর স্নানে যাব। কারণ সকালবেলা তো স্নান করিনি, বললামই, শুধু নাইটিটা কেচে দিয়ে একটা অন্য নাইটি পরে নিয়েছি, পরে রান্নাবান্নাগুলো সারলাম। এবার ভালো করে ঘর দালানটা ঝাঁট দিয়ে মুছে নিয়ে তারপর যাব স্নানে। আর কালকের কিন্তু যে এক কাদা কেচেছিলাম না, আর বৃষ্টিটা কীরকম আসছে জানো, ঠিক তুমি মনে করবে যে এবার কাচাকুচিটা কমপ্লিট হয়েছে, ছাদে যাব জামা কাপড় নিয়ে, ঠিক সেই সময় দেখবো মুষলধারে বৃষ্টি এসে যাচ্ছে। আচ্ছা, মুষলধারে বৃষ্টি আসার পর আর তোমার মনে হবে সেই জামা কাপড়গুলোকে আবার ছাদে দিতে যাই? তাহলে তো সেই কি বলবো, এমন অবস্থা হচ্ছে না, সে ছাদ আর নিচ করতে হচ্ছে। তো সেই কারণে কালকে আর জামা কাপড় আমি ছাদে দিতে যাইনি, সিঁড়ির গায়ে সব মেলে দিয়েছি। আর আমি ড্রাই ওয়াশও করে নিচ্ছি এখন জামা কাপড়গুলো, কারণ এখন শুধু কেচে বার করলে হচ্ছে না, একটু ড্রাই ওয়াশ করে নিলে না, তাহলে বারান্দাতে বা সিঁড়িতে মেলে দিলে শুকিয়ে যাচ্ছে। তো সেই জামা কাপড়গুলো, কালকের জামা কাপড়গুলো ভাঁজ করব, কারণ আজকেও আবার এক বালতি জামা কাপড় হয়ে গেছে। তো সেইগুলোকে মেশিনে দেবো, কালকের জামা কাপড়গুলো ভাঁজ করব। তার আগে চলো আগে ভালোভাবে ঘরগুলো মুছে নিই। ঘরগুলো মুছতে পারলে এই বাসি কাজগুলো সমস্ত রকম সেরে যখন দেখব বাড়ি ঘরদোর একদম পরিষ্কার হয়ে গেছে, তখন মনটা দেখবে কি শান্তি লাগে, যেন মনে হয় এই পুরো পরিষ্কারটা আমি একা হাতে করেছি। খুব ভালো লাগে তখন মনটা। তো চলো এই জামা কাপড়গুলো ভালো করে ভাঁজ করে, আর বিছানায় যে বোতলগুলো দেখছো খালি ভর্তি আধখালি সব আছে, সেগুলো সব আমার দিকেই তাকাচ্ছে। এই জামা কাপড়গুলো ভাঁজ করব, বোতলগুলো ভরবো, ভরে তারপর আমি স্নানে যাব। আর হ্যাঁ, তার সাথে অবশ্যই আমি করব রান্নাঘরটা পরিষ্কার, কারণ রান্নাঘরটা নোংরা রেখে আমি স্নানে যেতে পারবো না। কারণ বর খেয়ে বেরিয়েছে, এঁটো থালা আছে, তারপর তোমার কড়াগুলো মেজে নেব, কারণ বেলায় আবার রান্না বসাবো, বিরিয়ানি করব বললামই তো। তো সেটা করতে করতে বেলা হয়ে যাবে, একটু রেস্ট নেব, তারপর রান্নার দিকে যাব, কারণ সেটা তো আমি আর ছেলে খাবো, সেটা অনেকটা বেলায়। তো ওই কারণে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নেবো, করে নিয়ে তারপর শান্তি করে স্নানে যাব। এসে তারপর ছেলের আর আমার টিফিন বানাবো। তবে টিফিন আজকে খুব একটা নয়, পাউরুটি এনেছে, জেলি আছে, জেলি পাউরুটি খাবো, কারণ অত রান্নার চাপ, টিফিন আর অন্য কিছু আমার পক্ষে আজকে করা সম্ভব নয়, কারণ একতরফা রান্না আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আবার এক দফা রান্না পুরো কুটে বেটে আবার করতে হবে। তো সেই কারণে একদম আজকের টিফিনটা, বরকে যে টিফিনটা দিলাম সেম টিফিনই রাখবো। জেলি পাউরুটি, খেজুর, মিষ্টি এসব আছে, এসব খেয়ে নেবে। ফলও আছে, ফল খেলে ফলও খেতে পারে, যা ইচ্ছা। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। দেখো তোমাদেরকে রান্নাঘরটাও দেখিয়ে দিলাম পরিষ্কার। তো এটা গেল আমার রবিবারের পার্ট 1 ব্লগ, আর পার্ট 2 মানে বিরিয়ানি ব্লগ কাল আসবে। সবাই অপেক্ষায় থেকো,
তো চলো আজকের মতো এখনকার মতো টাটা।